মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ভোরে গেছিলাম হাঁটতে। হেঁটে আসার সময় দেখছি এই দাদুটা কুলোগুলো বিক্রি করতে যাচ্ছে। আর পায়ে যে জুতোটা পরে আছে, আমার দাদুও ঠিক এরকম একটা জুতো পরতো। হারিয়ে সেই কিছু কাজ সারার পর আমি ফুল তুলে রেখেছিলাম। তো সেই ফুলগুলো কিছু কারণে নষ্ট হয়ে গেছে। তারপর একে দিয়েছি খেতে। তো অন্য সময় আমি যখন ফুল তুলি তখন আমার পায়ে পায়ে ঘুরঘুর করে একটা করে ফুল দিয়ে খায়, আর এখন দেখো খাচ্ছে না। স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুরের খেতে দেওয়ার জন্য ফল এনেছিলাম আজকে। ফল আর ছোলার ডাল এসব দিয়ে আজকে খেতে দিয়েছি ঠাকুরকে, আর পুজোটাও দিয়ে নিলাম। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি পাড়ে। বাবা গিয়েছে মাঠে, তাই এখন পাড়টাকে আগলানোর দায়িত্ব আমার। বাড়ি থেকে কটা জাম এনেছি, দেখাচ্ছে দাঁড়াও। কটা জাম এনেছি, জামটা পকেটে করে ভরে নিয়ে পাড়ে আসলাম দেখতে যে ছাগল টাগল ঢুকেছে নাকি। তো এসে তো দেখলাম ছাগল ঢোকেনি। আমি এখানে এসে অবাক হয়ে গেছি। দেখো কত আম পড়ে, দাঁড়াও দেখো, ওখানে একটা আম, এখানে দুটো, ওই যে নিচে একটা পড়ে, নিচেই পড়ে 4টে আম পড়ে। একবার গাছটাকে নাড়াবো যদি পড়ে তো। আর এই আমগুলো এটা পচে গেছে, মানে ওই কি আমগুলো ফেটে যাচ্ছে, দিয়ে পড়ে যাচ্ছে, কী রকম পোকা পোকা হয়ে যাচ্ছে। এখানে দেখো একটা নষ্ট, দুটো, 3টে, ওই একটা 4টে, এরকম প্রতিদিনই 3টে-4টে নষ্ট হচ্ছে। ওখানে আরেকটা নষ্ট, আর একটা ওই পাশে কই, ওই যে ওইটা ভালো আছে। তো এখানটা একবার গাছটাকে নাড়াবো যদি পড়ে তো ভালো। এখানে দেখছিলাম যে একটা পাকা আম আছে, ওই সেই কই গেল পাকা আমটা। এই যা, এই আমটা রঙ হয়ে গেছে, এটা নিয়ে নেবো। আর দেখো হাত দিতেই নেব, পড়ে গেল। সকালবেলাতেও নিয়ে গেছি, সকালবেলাতেও 6টা মতো আম নিয়ে গেছি এই গাছ থেকেই। এই একটা গাছ, দুটো, 3টে, এই 3টে গাছের মধ্যে 6টা আম নিয়ে গেছি সকালে। এখনও মোটামুটি অনেকগুলো আছে, এখন নাড়াচ্ছি, পড়ছে না তো। আবার খানিক্ষণ পরে ঘুরে আসি, এবার আবার 2টো আম পড়ে আছে। কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমার জাম খাচ্ছি, জামগুলো খুব মিষ্টি। তো দেখি একদিন যদি বাগান ট্যুর করতে পারি তো চেষ্টা করছি। আসলে এখন সময় পাচ্ছি না। আমটাকে এখন উদ্ধার করে নিয়ে আসি, তারপর হচ্ছে কথা। আম নিতে গিয়ে আমাকে কোথায় ঢুকতে হয়েছিল বাবা। চলো একবার নাড়াই দেখি যদি একটা পড়ে। আমার গায়ে যা শক্তি ছিল নাড়ালাম, কিন্তু একটা আমও পড়লো না। এখন 5টা আম নিয়ে, নিচেই 4টে, এখানে একটা 5টা আম নিয়ে বাড়ি গাছে থেকে এক গাদা আম পেড়ে নিয়ে গিয়ে পাকিয়ে খাওয়া তো যাই, তার জন্য না। আর এই 1-2টো আম পড়বে, মাঝে মাঝে আসবো, 4টে-5টা আম পাবো। এই যেমন এখন পাচ্ছি, সকালে এসেছিলাম 6টা আম নিয়ে গেছি, আর এখন 5টা আম নিয়ে যাচ্ছি। পাকা পাকা আম, গাছ পাকা আম পড়বে, নিয়ে যাব, খাবো। এইটার টেস্ট একদম আলাদাই লেভেল। আর আমগুলো নিয়ে যাচ্ছি, এত সেন্ট বেরোচ্ছে, অসাধারণ অসাধারণ। আমার হাতে আঁটছে না এত আম। তো ভিডিও পরে করি, চলো আগে আমগুলো নিয়ে বাড়ি এসে এক থালা আম কেটে খেতে বসে গেছি। আর এই থালাটাতেই আমি বেশিরভাগ আম খাই, কারণ অনেকটা বড় থালা, অনেকগুলো আম দিলে তারপর ভরা ভরা লাগে। বললে তখন আমটা খাওয়া শেষ হয়েছে, আর প্রদীপ পাড় থেকে চিৎকার করছে, এই হনু এসেছে, পাড়ে আয় শিগগিরি, সব আম খেয়ে নিল। আবার দৌড়াতে দৌড়াতে পাড়ে আসলাম, এসে দেখছি অনেক হনু এসছে, আমার একার দ্বারা তাড়ানো সম্ভব নয়। আমি আবার বাবাকে চিৎকার করে ডেকেছি, বাবা এসছে, দিয়ে বাবা এসে তাড়িয়ে দিল। ওরাও দিয়ে আমাকে দেবে। কাদের নাম ধরে যায় নামো। আসতে পারি না মনে হয়। আচ্ছা 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 আচ্ছা
বৃষ্টি হবে। আম পারবি নাকি? আম তুলবো? কটা আম পড়েছে? ভাতটা কোনো রকম খেয়ে বাড়ি চলে এসেছি ঝড় দিচ্ছে বলে। আর আকাশের অবস্থা দেখো, একবার কালো করে মেঘ করেছে। আর আমি চলে এসেছি পাড়ে আম কোড়াতে। আমি আসছিলাম না, বনি আমাকে জোর করে ডেকে নিয়ে আসলো। তো এখনও অবধি একটা আমও পড়েনি, যদি আম পড়ে তাহলে কুড়িয়ে নিয়ে বাড়ি যাব। আর জলের মধ্যে জাল পেতে দিয়েছে যাতে আম পড়লে ডুবে না যায় পুকুরের মধ্যে। আমগুলো ধরে আছে কিন্তু টক, মানে একবারে পেকে না পড়লে টক হবে আর যদি পাড়া হয়। তো এখন ওর গাছগুলো তো হাতেই কাছে নাগালে, ওই জন্য আর ওইগুলোকে পাড়া হচ্ছে না। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে বুঝে বুঝে ছিটছি আমরা, বাড়ি যাচ্ছি। ওরে বাবা রে, বাড়িতে এসেও দেখো জলের মধ্যে আটকা পড়ে গেছি। আর এখান থেকে এইটুকুনি যেতে পারছি না ফিরের মধ্যে। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে আর এখানে খালি গায়ে আর জানলায় বসেছে বানরের মতো। গায়ে হাত দিয়ে আছে, আবার এখন ঝগড়া করবে। জায়গায় বসতেও ছাড়বে না, আবার মারামারি করতেও ছাড়বে না। মুষলধারায় কী যে পরিমাণে বৃষ্টি হয়েছে, পারে না আসলে বুঝতেই পারতাম না। এই জমিটাতে দেখো পুরো একবার সমুদ্র বয়ে গেছে মনে হচ্ছে, এর ওপর দিয়ে এতটা করে জল দাঁড়িয়ে গেছে। বাড়িতে তো তোমরা লাল গরুটাকে দেখলে, আর আমি খুঁজতে এসেছি এখন শঙ্করীকে, যে এত ঝড় জল হলো তা ও কোথায় গেল। তখন দেখছি পাড়ে এসে খারাপ পরিস্থিতি আর খারাপ মানুষের থেকে এইভাবেই পিছিয়ে চলে আসতে হয়। ভালো করে শিখিয়ে দিলাম, শিখে নিলে তো। আর কিভাবে এগিয়ে যেতে হয়, এই যে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো পরিস্থিতি আর ভালো মানুষের দিকে এগিয়ে যেতে হয়। শিখে নিয়েছে তো? আরে না, মজা করছিলাম। অতিরিক্ত মজার ফল হয় সাজা, আর সেই হয়েছে আমাদের। ওই সন্ধে দেওয়া হয়েছে কারো কারো হয়নি। পঞ্চমীর দিন ঢুকেছে দেখো বাবা রে, গুডুমকে লে লখাই একটা বলে ছবি করে দেবে একবারে। এই বালতিতে ঢুকে পড়েছে, বালতিতে ঢুকেছে। না ভালো করে ঢুকবে না বালতিতে, বালতি চাকানো হবে না। রে বাবা রে, আচ্ছা যা 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 যা। গুডুম কেলে লকায় রে, ওইখানেই পাং মারছে শুধু। ওই দিকে যা 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 চল যা চল যা, আবার ওইখানেই যাচ্ছি দেখ। এটা বিষধর গৌড় সাপ, নির্বিষ সাপ নয় যে লাঠি করে সরিয়ে দিলাম চলে গেল সাপ, শুনলেই ভয়। সেখানে এখানে গৌড় সাপ, বাপরে বাবা। তাতে আবার আজকে পঞ্চমী, বাবারে কি হয়েছে কে জানে। আজকে পঞ্চমীর দিনে মা বাড়িতে এসে হাজির হলেন। যাই হোক কোনো রকমে খুঁচিয়ে বার করা হলো। প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট ওটাকে বার করতেই আমাদের সময় লেগেছে। এখন এখানে 1 মিনিটে দেখছো, কিন্তু এত ভয় লাগছিল আর বের করতে যা কষ্ট হয়েছে। একবার মনে হচ্ছে গায়ে যদি পড়ে যায় ইটগুলো তাহলে তো থেঁতলে যাবে, সেই কি ভয়ঙ্কর পরিস্থিতি। তো যাই হোক কোনো রকমে উদ্ধার করে বাইরে বার করা গেছে। ফ্যান না তুলছে দেখ, বাবারে 100 বলে ছবি। তুমি দেখে রেখে দিয়েছিলে। প্রচন্ড গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে চলে এসেছি। রায়ও খাচ্ছে, আর রায় আজকে আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ উড়ুদ ডাল, উড়ুদ
কোন ডাল চেনে সেটা হচ্ছে কথা। গ্রামের মেয়ে ডাল না চিনতে পারে লজ্জার কথা। আর একটা হয় ফ্রুট কলাই। কি কলাই? বিড়ি। হ্যাঁ, বিউলি 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 এসব। ওটা হচ্ছে ফ্রুট কলাই। কি কলাই? কি কলাই? আরেকবার ফল থেকে এসে ফুল পেরে নিয়ে চলে যাচ্ছে এখন লুকিয়ে লুকিয়ে। ফুল জিনিস শখের জিনিস, যেখানেই পাই তুলতে পারি। হ্যাঁ, আমিও একটা নেব। রাতে বিরিয়ানি খেয়ে আমার ডিনার কমপ্লিট করলাম। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।